আজকে সকাল সকাল সবাইকে গুড মর্নিং দিয়ে আজকে আবারও সেকেন্ড দিন স্টার্ট করতে যাচ্ছি। তো আজকে দেখি কি কি শিলংয়ে দেখানো যায়, কালকে তো কিছু দেখাতে পারলাম না, তো আজকে চেষ্টা করব কতটুকু দেখানো যায়, চেষ্টা করে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমি অলরেডি আছি এই হোমস্টেতে, তো আমার গাড়িটাও এখানেই আছে। তো আজকে এখান থেকে বেরিয়ে যাব, অন্য একটা হোটেল থাকবো। কাস্টমারের কিছু প্রবলেম হয়েছে এই হোটেলে, মানে এই হোমস্টেতে। তো আজকে এখানে থাকবো না, অন্য জায়গায় থাকবো, সেখানকার ভিডিও দিব। তো এখন আমরা ব্রেকফাস্ট করে চলবো শিলং সাইট সিং এর দিকে। ফাইনালি আমার গেস্ট অলরেডি হোটেল থেকে বের হয়েছে। তো এখন যাব আমরা আজকে লোকাল সাইট সিং এ, মানে শিলং লোকাল সাইট সিং আছে আজকে। তো অলরেডি আজকেও কিন্তু অনেক লেট করে বের হচ্ছে। তো জানি না কতটুকু সাইট সিং করা যাবে, তো দেখছি কতটুকু চেষ্টা করে যাব, যতটুকু করা যায় করে দিব। তো আপনারা দেখতে থাকুন। তো প্রথমে সিট বেল্টটা লাগিয়ে নিই, কারণ সিট বেল্টটা নিজের সেফটির জন্য খুবই জরুরি। অনেকেই কিন্তু সিট বেল্ট মারতে চায় না, আমি কিন্তু গাড়িতে বসার সাথে সাথে আমার সিট বেল্টটা মারতেই হবে, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। আমার সিট বেল্ট না মারলে যেন কেমন লাগে আর কি। তো অলরেডি আমি এর জন্যই সিট বেল্ট মেরে নিলাম। তো যারা যারা আপনারাও গাড়ি চালান, ড্রাইভিং করেন, তো সিট বেল্ট মেরে নেবেন, তাতে আপনাদেরই সুবিধা এবং আপনাদেরই সেফটি হবে। তো এখন চলবো আমরা ওয়ার্সলেক দিকে। তো এখন পুলিশ বাজার যাব, পুলিশ বাজার থেকে একটু ঘুরে, আমার গেস্ট ওখানে দাঁড়িয়ে আছে, মানে ওখানে ব্রেকফাস্ট করতে গিয়েছিল। তো ওখান থেকে এখন গেস্টকে উঠিয়ে নিয়ে আমরা এখন যাব ওয়ার্ডস লেকে। তো চলুন, এখন গেস্ট অলরেডি পাশাপাশি চলে এসেছে। তো গাইস, অলরেডি গেস্টকে উঠিয়ে নিয়ে এখন আমি চললাম ওয়ার্ডস লেকের দিকে। তো কিছু দূর যাওয়ার পরে আমরা ওয়ার্ডস লেক পেয়ে যাব। এখান থেকে বেশি দূর না, প্রায় 1-2 কিলোমিটার হবে, এর থেকে বেশি হবে না। বিশেষ করে ওয়ার্ডস লেকটাও কিন্তু অত একটা খারাপ না, শিলংয়ের মধ্যে ভালোই ওয়ার্ডস লেকটা। ওখানেও কিন্তু প্রচুর ভিড় হয়, টুরিস্টরা কিন্তু বছরের পর বছর প্রচুর টুরিস্ট আসে। ওখানে বোটিং সিস্টেমও আছে, কিন্তু উমিয়াম লেক এবং দাউকি রিভারের মতো বোটিং না। এখানকার বোটিং হচ্ছে পেডেল বোটিং, আপনি সাইকেলের মতো পেডেল মেরে মেরে চলতে হবে। এমন মোটর ইঞ্জিনের কিবা আছে কি না আমি সেটা ভালো মনে নেই, অনেকবার গেছি কিন্তু সেটা ভালো মতো মনে নেই। তো থাকতে পারে নাও থাকতে পারে, কিন্তু পেডেল বোটটা মানে অলরেডি আছে ওখানে, আমি অনেকবার দেখেছি আর ওটা আমার অলরেডি মনে আছে। তো চলুন এখন আমরা ওয়ার্ডস লেকের দৃশ্যটা দেখব। ওয়ার্ডস লেকের দৃশ্যটা দেখে আমরা চলবো লেডি হাইডেলি পার্ক। লেডি হাইডেলি পার্কটাও কিন্তু ভালো একটা স্পট। তো চলুন দেখাতে থাকি। ফাইনালি আমি ওয়ার্ডস লেক চলে আসলাম, মানে কাস্টমারকে দেখাতে নিয়ে আসলাম ওয়ার্ডস লেকে। তো গাইস, আনন্দ তো আনন্দই, আনন্দ সবাই করতে চায়, কিন্তু আমাদের আসাম এবং নর্থ ইস্টের মধ্যে আনন্দটা কিন্তু আলাদা। নর্থ ইস্টের বাইরে থেকে অনেক লোক, অনেক টুরিস্টরা এখানে আনন্দ করতে আসে, এবং নর্থ ইস্টের বিভিন্ন জায়গা তারা কিন্তু এরকম করে আনন্দ করে যায়। তো সেরকমই একটা পার্ট হচ্ছে ওয়ার্ডস লেক। এখানে অনেকেই লোক আনন্দ করে, যেমন দেখুন কেউ কেউ বোটিং নিয়ে আনন্দ করছে, কেউ কেউ মানে অনেক ধরনের বিভিন্ন ধরনের আনন্দ করে যাচ্ছে। এটাই ওয়ার্ডস লেক, এইটাই ওয়ার্ডস লেক। এখানে কিন্তু বহু ধরনের লোক আনন্দ করে যাচ্ছে। তো এভাবে এরকম অনেকই আরো হাজার হাজার টুরিস্ট স্পট আছে আমাদের নর্থ ইস্টের মধ্যে। আমি মানে ওয়ার্ডস লেক পৌঁছে গেছি, এই দেখুন এটাই ওয়ার্ডস লেক। তো এখানে দেখুন অনেক প্রচুর লোক কিন্তু বোটিং করছে। তো আপনারা যদি চান এখানে বোটিং করতে পারবেন, এবং অনেক পার্কের মতো আর কি জায়গা আছে, ঘুরে ঘুরে দেখতে পারবেন, সুন্দর জায়গা আর কি। তো আমি এখানে বেশি লেট করব না, কারণ হচ্ছে যদি এখানেই লেট করে ভিডিও বানাই তাহলে নেক্সট স্পট আমি দেখাতে পারবো না। তো এর জন্য আমি নেক্সট স্টেপের দিকে চলবো। তো আপনারা দেখতে থাকুন, আরও অন্য একটা সাইট সিইং দেখানোর চেষ্টা করব। তো দেখতে থাকুন। তো গাইস, এখন আমরা লেডি হাইডেলি পার্কের দিকে চললাম। ওয়ার্ডস লেক দেখে শেষ করে এখন আমরা চললাম লেডি হাইডেলি পার্কের দিকে। তো লেডি হাইডেলি পার্কটা কিন্তু মানে ওয়ার্ডস লেকের থেকে বেশি একটা দূরত্ব নয়, প্রায় 1-1.5 কিলোমিটার হবে, কিন্তু ওয়ানের জন্য 4-5 কিলোমিটার ঘুরে যেতে হয়। এটাই শিলংয়ের দিকে একটু দিকদারি, কারণ চারিদিকে খালি ওয়ানাই। আপনি যদি এক রাস্তা দিয়ে যান, সেই রাস্তা দিয়ে আর দ্বিতীয়বার রিটার্ন করতে পারবেন না, অন্য একটা রাস্তা দিয়ে রিটার্ন করতে হবে। এটাই শিলংয়ের একটু ঝামেলা, বাকি সব ভালো আছে শিলংয়ের সব কিছু। তো অলরেডি আমরা লেডি হাইডেলি পার্ক পৌঁছে গেছি, বেশি দূর নেই। তো আমরা পাবো, এখন আর বেশি দূর নাই। গেট এখান থেকে দেখাই যাচ্ছে, প্রচুর ভিড়ও দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে যত গাড়ি দেখছেন এই সম্পূর্ণ গাড়ি কিন্তু
এই লেডি হাইড্রোলিক পার্কের জন্যই এত ভিড় হয়েছে। মানে ভালো ভালো দোকানও পাবেন, মানে সেরকম কোনো দোকান না, ভালো কন্ডিশন খাওয়ার এবং মানে কম রেটের মধ্যে ভালো ভালো ফুটপাতের দোকান পাওয়া যায় এখানে। তো আমি এখানে দাঁড়াবো, গেস্টকে নামিয়ে দিব, গেস্টকে নামিয়ে দিয়ে এখন যাচ্ছি লেডি হাইড্রি পার্ক। তো লেডি হাইড্রি পার্কটা দেখে আজকের দিনের জন্য সমাপ্ত করব, কারণ অলরেডি সন্ধ্যার কাছাকাছি চলে এসেছে। তো কিছুক্ষণ পরে মানে আন্ধারি হয়ে যাবে, তো দেখা সম্ভব হবে না। তো চলুন একটু লেডি হাইড্রি পার্কটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, তো দেখতে থাকুন। এটাই হচ্ছে লেডি হাইড্রি পার্ক। তো আমি বেশি সময় দেখাতে পারবো না, আমার গেস্ট অলরেডি বের হয়ে পড়েছে, তাদেরকেও কিন্তু ভালো লেগে নেই বলেছে, তারা দেখবে না। তো আমার করার কিছু নাই, আমি আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না। গুড বাই।